নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আমার চিংড়ি দিয়ে লাল শাক ভাজা। এটা শুনতে সাধারণ হলেও খেতে কিন্তু অপূর্ব হয়। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকো। আমি এখানে এক আটি লাল শাক নিয়েছি। লাল শাকের গোড়াগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এরপর লাগছে আমাদের চিংড়ি মাছ। তার জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগছে আমাদের চিনেবাদাম, নিয়েছি 2 চামচ পরিমাণ পোস্ত, লাগছে আমাদের কাঁচা লঙ্কা কুচি। তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। নিয়েছি 1 চামচ পরিমাণ কালো জিরে, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, যে স্বাদ অনুসারে পরিমাণ মতো লবণ। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল। ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব চিনেবাদাম হালকা লালচে করে ভেজে নেব। তো দেখো চিনেবাদামটা ভাজা হয়ে গেছে আমার। এবারে চিনেবাদাম তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে চিংড়ি মাছটা এবার হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু কোনো হলুদের ব্যবহার করছি না। তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। এরপর কড়াইতে একটু তেল অ্যাড করে নিয়ে তাতে দিয়ে দেব 2টো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। হালকা করে ভেজে নেব। লঙ্কা কালো জিরে হালকা ভাজা হলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা লাল শাক। লাল শাকটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। লাল শাক রান্না করার সময় আমি কিন্তু কোনো রকম ঢাকনা ব্যবহার করব না। রান্না করার সময় কোনো রকম ঢাকনা ব্যবহার করলে শাকের যে কালারটা লাল রং সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো শাক থেকে যে জলটা বেরিয়েছে, এই জলেই কিন্তু আমাদের শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ লবণ ও কাঁচা লঙ্কা, দিয়ে শাকটা বেশ ভালো করে মিশিয়ে নেব। যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবে। এরপর শাকটা যখন নরম হয়ে আসবে তখন একটা হাতার সাহায্যে এরকম চেপে চেপে শাকটা আমাদের নরম করে নিতে হবে। যখন হালকা ভাজা ভাজা আর নরম হয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। সবশেষে শাকটা যখন আমাদের রেডি হয়ে যাবে তখন 2 চামচ পরিমাণ পোস্ত ছড়িয়ে দেব। তো আমাদের দেখো রেডি হয়ে গেল লাল শাক ভাজা। কিন্তু বাড়িতে এই রকম চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা অবশ্যই একবার ট্রাই করো। খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম ভাতের সাথে এই রকম শাক ভাজা থাকলে তো 1 থালা ভাত নিমিষেই ফিনিশ হয়ে যাবে। লাল শাক রান্না করার সময় কখনো হলুদের ব্যবহার করবে না, এতে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।